আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝে মধ্যে অনেক হাসি পায় জয়শঙ্করের কথা শুনে। ভারতের জয়শঙ্কর থেকে শুরু করে তাদের ভারতের যত নেতাকর্মী আছে, বড় বড় মন্ত্রী আছে, তাদের কথা শুনে মাঝে মধ্যে আমাদের বাংলাদেশিদের মাঝে মধ্যে একটু হাসি লাগে, হাসি পায়। কেন হাসি পায়? বিষয়টা দেখুন। তারা বলতেছেন, জয়শঙ্কর বলতেছেন, ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না। মানে বাংলাদেশের ভালো ভারতের চাইতে বেশি অন্য কোনো দেশ চায় না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, বাংলাদেশের ভালো আপনারা চান। তাহলে বাংলাদেশের বিগত 15 বছর 16 বছর আপনারা কেন হস্তক্ষেপ করলেন? একটা বিষয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এটার উত্তর আপনারা অবশ্যই দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এত আপনারা ভালো চেয়েছেন, তাহলে গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া, আমাদের যে গণতন্ত্র বাংলাদেশের, সেটার উপর আপনারা এতটা হস্তক্ষেপ কেন করেছেন? 2009 সালে কেন বিডিআর বিদ্রোহ নামে আপনারা আমাদের উপরে এই বিদ্রোহ চাপিয়ে দিয়েছিলেন? আপনারাই তো আমাদের বিডিআরদেরকে, ভারতীয় আপনারাই আপনাদের গোয়েন্দার মাধ্যমে তাদেরকে হত্যা করেছেন বাংলাদেশে। তো জয়শঙ্কর আরো বলেন যে, জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। একটি দেশ হিসেবে আমাদের ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের ভালো চায় না, মানে মঙ্গল চায় না, কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে, মানে রক্তের সাথে আছে। বাংলাদেশের ভালো যে তারা চায়, এটা তাদের রক্তের সাথে, ডিএনএ এর সাথে মিশে আছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে আমি মনে করি এবং আমরা আশা করি তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে। মানে বাংলাদেশকে আহ্বান, বিশ্বাস রাখে তারা যে বাংলাদেশিরা বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে। মানে কি, আপনারা কি 7 সিস্টার্স নিয়ে ভয় পাচ্ছেন নাকি, যার কারণে এই কথা বলতেছেন? 7 সিস্টার নিয়ে তো ভয় নাকি আপনাদের? তারপর জয়শঙ্কর তিনি তিনি আরো বলতেছেন যে, তিনি আরো বলেন, আরো জানান, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে। হাসিনাকে ফিরিয়ে দেবেন আপনারা? এত সোজা? আপনারা হাসিনাকে ফিরিয়ে দিবেন না, এটা আমরা ভালো করে জানি, ভালো করে বুঝি। আপনারা হাসিনাকে ফিরিয়ে দিবেন না, এগুলো মুখের বুলি, মুখের কথা, আসলে সত্য নয়। সত্য কথা আপনারা কখনো বলবেন না। আপনারা সবসময় মিথ্যা গুজব ঘটিয়ে গিয়েছেন, এটা আপনাদের অভ্যাস, আপনারা এটা করেই যাবেন, এটাই স্বাভাবিক। তারপর তিনি আরো বলেন, এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। তো শেষ পর্যন্ত এসে এখন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক, দিক নির্দেশনা তৈরি করবেন কিভাবে? আপনারা যেভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করেছেন, বাংলাদেশের জনগণকে যেভাবে আপনারা বিরক্ত করেছেন, এরপরও আপনারা ভালো সম্পর্ক চান? এটা এটা তো আপনাদের, এই যে বললাম একটু আগে, মুখের কথা। আপনারা আসলে মুখ দিয়ে যা বলেন, অন্তর দিয়ে তা করেন না, আবার অন্তর দিয়ে যা করেন, মুখ দিয়ে তা বলেন না। এটা আপনাদের অভ্যাসটা এরকম, আপনাদের হয়তোবা জাতিগত অভ্যাসটা এরকম। আর আমরা বাংলাদেশিরা যা বলি তাই করে দেখাই। এটা আমার বাংলাদেশের জনগণের কথা। হুম। তারপর তিনি বৈঠকে তিনি আরো বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন, ভারতের সম্পর্কে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। হাস্যকর। বাংলাদেশের জনগণের সাথে আপনাদের সম্পর্ক কোশ্চিনকালেও ছিল না। আপনারা এটা রাখতে জানেননি, রাখতে পারেননি, আপনারা রাখেননি। আপনারা সম্পর্ক রেখেছেন আওয়ামী লীগের সাথে, কোনো একটি দলের সাথে সম্পর্ক রেখেছেন। এখন আবার বিএনপি আসবে, হয়তো বিএনপির সাথে আপনারা রাখতে পারেন, এটাই স্বাভাবিক। আপনারা, ওই যে বললাম, আপনাদের অভ্যাস এরকম, অন্তর দিয়ে যা করেন তা বলেন না, আর যা বলেন তা অন্তর দিয়ে করেন না, তাই না?
বাংলাদেশের মঙ্গল আপনারা চান, বাংলাদেশের ভালো আপনাদের চাইতে আর বেশি কেউ চায় না। আমি মনে করি যে আপনাদের চাইতে বাংলাদেশের ভালো সবচেয়ে বেশি ভালো চায় না। এটা অন্তত স্বীকার করতে হবে। তাদেরকে দিয়ে বিশ্বাস আছে কিন্তু আপনাদেরকে দিয়ে বিশ্বাস নাই। পাকিস্তানকে দিয়ে বিশ্বাস আছে কিন্তু আপনাদেরকে দিয়ে বিশ্বাস নাই। আপনারা এরকমই করবেন। সম্পর্ক এত তাড়াতাড়ি বাংলাদেশের সাথে তৈরি হবে না। এটা বাংলাদেশের জনগণের কথা, সেটা আমি বলে দিলাম। আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।